হযরত আবু বকর কেঁদে ফেলেছেন। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আবু বকর, আমি জীবনে তোমার কাছে কোনো কিছুই চাই নাই, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাবো, তুমি বলো দিবা কিনা? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমান গ্রহণ করেছি সেদিন থেকে আমার সম্পদ, আমার স্ত্রী, আমার সন্তান, দুনিয়ার সমস্ত জাগতিক যত সম্পদ আছে সমস্ত সম্পদের বিনিময় ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আবু বকর বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চান চাই দেব, যদি বলেন কলিজাটা বের করে হাতে দিতে, আমি আবু বকর আমার কলিজাটা বের করে আপনার হাতে দিতে রাজি আছি। আমার ভাইয়ারা, এই ঈমান গ্রহণ করতে গিয়ে, ঈমান গ্রহণ করার পরে যত নির্যাতন ভোগ করেছে তারা, সেই ঈমানদারের মুসলমান, আর আমরাও তো ঈমানদারের মুসলমান, ঠিক কি না বলেন? সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন, আমরাও ঈমানদার, তাই না? আমরা এখানে যারা হাজির হয়েছি আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি না? কি বলেন, কালিমা পড়ে মুসলমান হয়েছি না? সবাই আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম যে পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম ঈমানে উত্তীর্ণ হওয়ার জন্য যে পরীক্ষা দিয়েছেন, সেই রকম কোন পরীক্ষা কি আমাদের জীবনে এসেছে? কি বলেন, এসেছে? আসে নাই। আমরা সেই ধরনের কোন পরীক্ষার সম্মুখীন এখন পর্যন্ত হই নাই। কিরকম পরীক্ষা দিয়েছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কালো হাবশী গোলাম, নাম কি? হযরত বেলাল ঈমান গ্রহণ করেছেন। উমাইয়া বিন খালফ তার মালিক ছিলেন, হযরত বেলালের মালিক। ঈমান গ্রহণ করার কারণে মরুভূমির ভিতরে নিয়ে ফুটন্ত বালুর উপরে, গরম ফুটন্ত বালুর উপরে হযরত বেলালকে শোয়াই দিয়েছে। হযরত বেলালের পিঠের তল পিঠগুলি এই ফুটন্ত বালু লেগে ফসকা ফসকা হয়েছে, পুড়ে গেছে। এরপরে আগুন জ্বালিয়েছেন, আগুনের জ্বলন্ত আগুনের কয়লার উপরে হযরত বেলালকে চিৎ করে শোয়াই দেওয়া হয়েছে। হযরত বেলালের শরীরের পানিগুলি বের হয়ে আগুন নিভে গেছে। হযরত বেলালকে উঠায়া বসাইছেন, আর এক জায়গায় নতুন করে আগুন জ্বালায়া ওই আগুনের কয়লার উপরে হযরত বেলালকে শোয়াই দেওয়া হয়েছে। এত নির্যাতনের পরেও হযরত বেলালের মুখ থেকে কালিমা সরাতে পারে নাই। বলেছে, একবারের জন্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আর পড়বা না, অস্বীকার করো। হযরত বেলাল বলেছেন, জীবন চলে যাবে, কলিজাটা বের করেও দিয়ে দেব, কিন্তু যেই কালিমা গ্রহণ করেছি ওই কালিমা জিন্দেগিতে আর ছাড়তে পারবো না। হযরত বেলালের এই নির্যাতনের কথা রাসূলুল্লাহর কানে আওয়াজ গেল। উমাইয়া বিন খালফ হযরত বেলালকে নির্যাতন করছে। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে ডাকলেন, বললেন, আবু বকর, আমি শুনলাম হাবশী একজন গোলাম, নাম হচ্ছে বেলাল, এই বেলালকে উমাইয়া বিন খালফ ঈমান গ্রহণ করার কারণে তাকে শারীরিক নির্যাতন করেছে। যে নির্যাতনের বর্ণনা আমি শুনে আমার কলিজা আমি মারায় রাখতে পারি না, আমার বুকে অনেক ব্যথা। রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকর বললেন, আবু বকর, উমাইয়া বিন খালফের সাথে তোমার সম্পর্ক ভালো, ব্যবসায়ী পার্টনার ছিল তোমার মক্কায় জিন্দেগিতে, তুমি যাও গিয়ে দেখো উমাইয়া বিন খালফের হাত থেকে বেলালকে আনা যায় কিনা। আবু বকর চলে গেছেন রাসূলুল্লাহর পারমিশন পেয়ে, উমাইয়া বিন খালফের সাথে বসেছেন। উমাইয়া বিন খালফ বলতেছেন, আবু বকর তুমি আসছো কেন? হযরত আবু বকর বললেন, উমাইয়া
শুনলাম তোমার কাছে নাকি একজন গোলাম আছে, কালো মানুষ, তাকে নাকি তুমি অনেক শারীরিক নির্যাতন করছো, কারণটা কি? উমাইয়া বিন খালদ বলছে, আবু বকর সে আমার বাড়িতে খায়, আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে লালিত পালিত হচ্ছে, কিন্তু সে তোমার ধর্মের লোক, তোমাদের ঈমান গ্রহণ করেছে, সেই জন্য তাকে আমি মারি, নির্যাতন করি। হযরত আবু বকর উত্তর দিলেন, উমাইয়া বিন খালদ, আমার বাড়িতে একটা গোলাম আছে। আমার বাড়িতে কি আছে? আমার বাড়িতে একটা গোলাম আছে, দেখতে অনেক সুন্দর, অনেক কাজ করে, কিন্তু সে আমার বাড়িতে কাজ করে, আমার কি ক্রয়কৃত গোলাম, আমার বাড়িতে খায়, আমার বাড়িতে থাকে, কিন্তু সে তো তোমার ধর্মের লোক, আমি তো তাকে মারি না। তাও সুবহানাল্লাহ বলবেন না? তোমার বাড়িতে থাকে বেলাল, আমাদের ধর্মের লোক, সেই জন্য তুমি তাকে নির্যাতন করছো, কিন্তু আমার বাড়িতে একজন গোলাম আছে, সে কালিমা গ্রহণ করে নাই, আমার ধর্মের না, সে তোমার ধর্মের লোক, আমি তো তাকে মারি না। হযরত আবু বকর প্রস্তাব দিলেন, উমাইয়া, তোমার সাথে আমি একটা চুক্তিনামা করতে এসেছি। কি চুক্তিনামা? আমি চাচ্ছি এই তোমার কালো গোলামটা, চেহারা দেখতে ভালো না, বেটো নাক, চেহারার কোনো সুরাত নাই, এই লোকটাকে আমি তোমাকে কয়েকশো দিরহাম দেব, আর আমার বাড়িতে যে গোলামটা আছে সেই গোলামটাও তোমাকে দিয়ে দেব, তুমি এই কালো গোলামটা আমাকে দিয়ে দাও। উমাইয়া বিন খালদ মনে করলো যে একদিকে দিরহাম পাইলাম, আর একদিকে আর একটা গোলামও পাইলাম, তো আমারই লাভ, আমার কি লাভ। উমাইয়া রাজি হয়ে গেলেন। উমাইয়ার কাছ থেকে হযরতে আবু বকর হযরতে বেলালকে নিয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে হযরতে আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা বেলালকে সরাসরি নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি বেলালকে নিয়ে এসেছি, এখন কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন, এবার হযরত বেলালের দিক তাকায় দেখছেন, চোখ থেকে পানি পড়তেছে, শরীর থেকে রক্ত ঝরছে, পিঠ থেকে রক্ত ঝরতেছে, এত বড় বড় পুরো গর্ত হয়ে গেছে বেলালের পিঠগুলি। হযরত আবু বকর কেঁদে ফেলেছেন। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আবু বকর, আমি জীবনে তোমার কাছে কোনো কিছুই চাই নাই, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাবো, তুমি বলো দিবা কিনা? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমান গ্রহণ করেছি সেদিন থেকে আমার সম্পদ, আমার স্ত্রী, আমার সন্তান, দুনিয়ার সমস্ত জাগতিক যত সম্পদ আছে, সমস্ত সম্পদের বিনিময় ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আবু বকর বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চান চাই দেব, যদি বলেন কলিজাটা বের করে হাতে দিতে, আমি আবু বকর আমার কলিজাটা বের করে আপনার হাতে দিতে রাজি আছি। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, এই বেলালকে তুমি তো ক্রয় করেছো তুমি, সুতরাং বেলাল তোমার কৃতদাস, সে তো তোমার, তুমি হলো তার মালিক, বেলাল তো আমার নয়, আমি তোমার কাছে এই বেলালকে চাই। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে বেলালকে আমি স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম, সে আমার এখন কৃতদাস নয়। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা শর্ত আপনার কাছে আমি জানতে চাই, এই কালো কুৎসিত একটি গোলাম দিয়ে আপনি কি করবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি যেই মসজিদের ইমামতি করব সেই মসজিদের মুয়াজ্জিন আমি এই বেলালকে বানাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। হযরত বেলাল সিজদায় পড়ে গিয়ে
চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন, আয় আল্লাহ তাআলা, ইসলাম গ্রহণ করার আগে যত নির্যাতন ভোগ করেছি, আজকে তোমার হাবিব যেই দায়িত্ব আমাকে দিয়েছে, এই দায়িত্ব পাওয়ার পরে আমার জিন্দগির সব দুঃখ বেদনা আমি ভুলে গিয়েছি।